আমার রহমাত লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, আমি নবী যদি মায়ের পাইতাম আমার শরীরের চামড়াগুলো চাকু দিয়া সিলাইয়া যদি মায়ের জুতা বানাইতাম তো ওর ঋণ শোধ হইতো না। আল্লাহু আকবার। সালাম দুখুনি মায়ের খেদমতের কথাই আমার নবী বলেছে রে ভাই। অনেক সন্তান আছে মা বাবার বিরুদ্ধে মাতবারের কাছে বিচার দেয়, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এমন একটা জনম দুঃখনী মা যে নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। এই দুনিয়ার বুকে মায়ের মতো বান্ধবী পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনী মা যদি গরিব হয় রে, আমার বাঙ্গালাবাসীরা সন্তানের জন্য মা কষ্ট করে, নিজে না খায় সন্তানরে খাওয়ায়, নিজের না ভালো একটা পোশাক না পরে সন্তানরে পরায়। আর যদি ঈদের সময় হয় জনম দুঃখী মা গভীর রাতে স্বামীর কাছে কান্দে আর কয়, হে স্বামী গো, আমি ভালো কইরাই জানি আপনি আমাকে একটা দামি গহনা দিতে পারবেন না, আপনাকে দামি একটা শাড়ি দিতে পারবেন না। ও স্বামী গো, আমার দামি গহনার দরকার নাই, শাড়ির দরকার নাই, কিন্তু আমার জাদুটারে নতুন একটা জামা দিবেন। আমার জাদু যদি নতুন পোশাক পইরা ঈদের মাঠে যায়, আমি জনম দুঃখী মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারপু ওরা দেখে আমি কারে জানাই, কারে বোঝাই মনে আমি কারে জানাই, কারে বোঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জনম দুঃখী মা বাবার কাছে কোনো কিছু আবদার করতে পারে না। বাপ যদি গরিব হয়, বাপটা যদি দিন মজুরি হয়, বাপটা যদি ব্যাংক চালক হয়, কিন্তু সন্তানের নিয়ে জনম দুঃখী মা বড় একটা স্বপ্ন দেখে গো। মা জননী স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো, যত কষ্ট করতে হয় আমরা করব, ভালো পোশাকের দরকার নাই, ভালো খাওয়ানোর দরকার নাই, আমার সন্তানটার পড়াইয়া আমার সন্তানটারে যদি মানুষের মতো মানুষ করতে পারি গো, আমার জাদুটা মস্ত বড় অফিসার হয়ে যাইব, আমাদের কোনো দুঃখ থাকবে না। আমার সন্তান যদি বড় অফিসার হয় গো, আমাদের কোনো দুঃখ থাকবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুঃখী মা এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে চায়। এইবার সন্তানের হাত ধরে নিয়ে যায় মাদ্রাসায়, সন্তানের হাত ধরে দিয়ে যায় স্কুলে, স্কুলে পড়াশোনা করায়। জনম দুঃখী মা ডাক দিয়া কয়, জাদু তুমি ভালো কইরা পড়াশোনা করবা, আবার মানুষের বাড়ি কাজ কইরা বিভিন্ন কষ্টের কাজগুলো কইরা জনম দুঃখী মা 2 টাকা 5 টাকা এরকম ভাবে জড়ো করে। তো সুখের নিচে 10 টাকা, বালিশের নিচে 5 টাকা, আসলে উপরে রাখছে 10 টাকা, আরে চাউলের কোলার ভিতরে রাখছে 20 টাকা। এক জায়গায় মা জনম দুঃখী মা সন্তানের জন্য টাকা জমাই রে। এই সন্তান যখন পড়াশোনা করে গো, এই সন্তানটা যখন 5 পাস করে এবার 6 এ যায়, ভালো করে শুইনা নাও, টাকার দরকার শুরু হয়ে যায়। এসএসসি পরীক্ষা দিব, ফর্ম ফিলাপের জন্য টাকা লাগবে। এই সন্তানটা জনম দুঃখী মায়ের কাছে ডাক দিয়ে কয়, মা 350 টাকা লাগবে রে মা, টাকা দাও, নইলে আমি পরীক্ষা দিতে পারবো না। এই জনম দুঃখী মা
দিয়া কয় জাদু যাও রে বাবা যাও তোমার বাবার কাছে যাইয়া টাকা চাইবা। এইবার সন্তানটা বাবার কাছে যায়, এইবার স্ট্যান্ডে যায় দেখে বাপটা রিক্সা নিয়ে বাড়ির দিকে আসতেছে। জনম দুঃখনি মা বলছে বাবার কাছে যাইতে, এই সন্তান বাবারে পাইলে দেখে বাপটার শরীরের ঘামগুলো মুছতেছে। সন্তান ডাক দিয়া কয় আব্বা ও বাবা আমার তো টাকার প্রয়োজন রে বাবা, আমার ফর্ম ফিল করতে হবে এই মুহূর্তে 350 টাকার দরকার। বাপটা ডাক দিয়া কয় জাদু পরীক্ষা তোমার দিতে হইব না, আমি তো আগেই বলছিলাম গরিবের জন্য পড়াশোনা করার দরকার নাই। ও বাবা এত টাকায় আমি ব্যাংক চালাইয়া শোনা করতে পারি নাই। ও বাবা তোমার পরীক্ষার দরকার নাই, আমরা হইলাম গরিব মানুষ বাবা রে। ও বাবা আমার সাথে চলো কাজ করে বা আমাদের ভালো হইব, পড়াশোনার দরকার নাই। এই সন্তানটা কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, ঘরের ভিতরে যায় সন্তান যখন ফোপায়া ফোপায়া কান্দে রে, এই সন্তানটার চোখের পানি দেখা জনম দুঃখনি মা ডাক দিয়া কয় জাদু তুমি কেন কান্দ রে বাবা। এইবার মায়ের সামনে সন্তান কান্দে আর কয় মা ও মা বাবার কাছে টাকা চাইলাম রে মা, বাবা বলেছে গরিবের জন্য পড়াশোনার দরকার নাই। ও মা আগে যদি পড়া বন্ধ করতাম দুঃখ ছিল না, এই মুহূর্তে আমি এসএসসি পরীক্ষা দেবো, আমার বাপটা আমার পড়াশোনাটা বন্ধ করে দেয়। এইবার জনম দুঃখনি মা ডাক দিয়া কয় জাদু রে কান্দিস না রে বাবা কান্দিস না, আমি জনম দুঃখনি মা তোমার চোখের পানি দেখলে সইতে পারি না। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। এই সন্তানটা ডাক দিয়া কয় মা ও মা আমার কি পরীক্ষা দেওয়া হইব না রে মা। মা ডাক দিয়া কয় জাদু রে আয় ঘরে আয়, আমি জনম দুঃখনি মা তোমার জন্য টাকা রেডি কইরা বানাইছি। এইবার মা চাউলের ডেক্সির ভিতরে হাত দিয়া পাই করে 10 টাকা, বালিশের নিচের দিকে পাই করে 20 টাকা, তোষকের নিচের দিকে পাই করে 10 টাকা, এরকম জায়গায় জায়গায় থেকে জনম দুঃখনি মা 350 টাকার চাইতে বেশি হইয়া নাই রে। এই সন্তানটা ডাক দিয়া কয় মা গো ও মা তুমি যে কাপড় পরছো রে মা এই কাপড়টাও ছিঁড়া রে মা, তোমার পোশাকটা ছিঁড়া ও মা, অথচ তুমি একটা ভালো পোশাকে নাও না। ও মা নষ্ট পোশাকে ছিঁড়া পোশাক পইরা থাকো আর আমি সংসারের জন্য তুমি টাকা জমাইছো। ও মা তুমি তো একটা ভালো শাড়ি নিতে পারতা। এই জনম দুঃখনি মা ডাক দিয়া কয় জাদু রে ও বাবা গো আমি জাদু কইরে জানি আমার সন্তানটা পড়াশোনা করব, আমার সন্তানটা বড় হইব, আমার সন্তানটা যেই দিন মাস্টার অফিসার হয়ে যাইব ওই দিন আমার কোনো দুঃখ থাকবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমেরা গিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমেরা গিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই মাগো আমায় রে গেল, কি ব্যথা পাই মাগো আমায় রে গেল, মুকুলিরা একবার মাঝে আমারে কইল কি ব্যথা পাই মাগো
আমারে কইলো মনের কথা মনে মায়ে রাখো সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মামলিরা মাইজে মাইজে গেল জনমেলা গিরা আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মামলিরা মাইজে মাইজে গেল জনমেলা গিরা আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার জনম দুকুনি মা ভালো একটা পোশাক পরে নাই সন্তানের জন্য এতগুলো টাকা জমাইছে সেই সন্তান ডাক দিয়া কয় মা গো ও মা আমার মাথায় হাত দিয়ে দোয়া কইরা দাও আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি জনম দুকুনি মা যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া রে হে আমার বাঙ্গালবাসীরা সন্তানের জন্য মা দুইটা হাত তুলে কান্দে কান্দে দোয়া করে আমরা যদি মায়ের মনে কষ্ট দেই তারপরে মা যাই নামাজে বইসা আমাদের জন্য দোয়া করে কথা কোন ঠিক কিনা এইবার সন্তানটা যখন পরীক্ষা দিয়া পাস করছে রে এই সন্তান ডাক দিয়া কয় মা আমি এইবার ঢাকা শহরে ভর্তি হব ও মা আমি এইবার ভালো একটা কলেজে ভর্তি হইব এইবার সন্তানকে ভর্তি করাইয়া দেয় এইবার টাকার প্রয়োজন বেশি হয় জনম দুকুনি মা এইবার মানুষের বাড়িতে কাজ করে আর টাকা জমায় এইবার গোশিগুলো ভাঙ্গে ভাঙ্গে টাকা জমায় এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের বলে এই সন্তানটা পড়াশোনা করতে করতে ওই কলেজের ভিতর সুন্দরী একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায় এইবার সুন্দরী মেয়েটার সাথে যখন সম্পর্ক হয় এই মেয়েটার সাথে তার বিবাহের কথা আলোচনা হয়ে যায় এইবার জনম দুকুনি মায়ের কাছে যখন সন্তান বাড়িতে আসে রে মা জননী ডাক দিয়া কয়ে যাবো বড় হইছ রে বাবা যদি বিয়া করতে হয় আমার একটু বইল আমি একটা মেয়ে চয়েস করে দেব জনম দুকুনি মামে চয়েস করতে চাই সন্তান ডাক দিয়া কয়ে ভাগো তোমার চয়েস করতে হইব না আমি একটা সুন্দরী মেয়ে পাইছি ও মা আমি এই মেয়েটাকে বিবাহ করব মা ডাক দিয়া কয়ে জাদু মেয়েটার বাড়ি কোথায় বলে মা টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই এই সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করতে চাই জনম দুকুনি মা বাবার মনে কষ্ট দিয়া এই সন্তান যখন বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করেছে রে ভাই এই মেয়েটাকে এইবার বিবাহ কইরা বলাইছে মস্ত করে একটা অফিসার হয়ে যায় ভালো করে শুই না নাও এই মেয়েটাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে রে আমার বাঙ্গালবাসী রাস্তার মধ্যে জ্যাম পড়ার কারণে ওই রাস্তা দিয়ে আসতে কষ্ট হয়ে যায় এইবার আস্তে আস্তে রাত হয়ে যায় এইবার রাত যখন গভীর হয় বাড়ির ভিতর ঢুকবে বাড়ির ভিতর যাইবে বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি পাওয়া যায় না এই সন্তানটা বাস স্ট্যান্ডে যাইরা গাড়ি তালাশ করে গাড়ি পাই না গাড়ি যখন পাই না রে ভাই এইবার আশেপাশে ঘুরে ঘুরে দোকানে জায়গায় গাড়ি পাওয়া যাইব নি একটা দোকানদার ডাক দিয়া কয় ভাই এত রাতে গাড়ি পাওয়া যাইব না তবে একটা গাড়ি আমার জানা মতে পাওয়া যাইতে পারে বাস স্ট্যান্ডের সাইডে একটা বাঙ্গা দোকান আছে বাস স্ট্যান্ডের পাশে একটা বাঙ্গা দোকান আছে রে ভাই ওই দোকানের নিচে একটা ভ্যানে আছে গো ওইখানে একটা মুরব্বি আছে যেই মুরব্বিটা সবসময় দেখি মুখটা পেঁচাইয়া রাখে কাউরে মুখ দেখাই না দিনের বেলায় গাড়িটা পাওয়া যায় না শুধু রাত্রি বেলায় পাওয়া যায়
আরে জলন্দ কলি বাবা রিক্সা চালাই রে, কাউরে মুখ দেখাই না, জানে আমার ছেলে মস্ত বড় অফিসার, আর আমি অফিসারের বাবা হয়ে যদি রিক্সা চালাই আমার সন্তানের মান সম্মান থাকবে না। এই চিন্তা করে দিনের বেলায় গাড়ি চালাই না, শুধু রাত্রি বেলায় চালায়। এইবার সন্তানটা আস্তে আস্তে ভাঙ্গা দোকানের পাশে যায়, যাইয়া এইবার ডাক দিছে, কে গো আপনি? চাচা। ও চাচা, গাড়িটার প্রয়োজন ছিল, আমাদের একটু নামায়া দিবা অমুকের বাড়ি। এইবার জনন্দ কোনে বাবা সন্তানের কণ্ঠ পায়া গো আর মুখটা খোলে না রে ভাই। এইবারে বলছে উল্টা বসো গাড়িতে। আরে গাড়িতে যখন ওইটা বয়েছে, বাপটা যখন রিক্সার প্যাডেল চালাইতে যাই রে ভাই, গায়ে তেমন শক্তি নয়, খানা পিনা ঠিক মতো খাই নাই, কষ্টের শরীর ভালো করে শুই না দাও। এই সন্তান রাস্তার মধ্যে ডাকে দিয়া কই গাড়ি চালাইতে পারো না, অথচ গাড়ি নাইছো কারণ কি? এই বইলা যখন ধাক্কা মাইরা দিছে গো, বাপটা জমিনের মধ্যে পইরা গেছে। আরে জমিনের মধ্যে বাবা পইরা মুখের কাপড়টা সইরা গেছে রে ভাই। এইবার সন্তান লাইটের আলো বাইরে দেখছে বাবা, ডাক দিয়া কয় আব্বা তুমি কেন রিক্সা চালাও? বাপটা ডাক দিয়া কয় জাদু রে, আমি কেন রিক্সা চালাই জানো? তোমার মাটাও অসুস্থ, তোমার ছোট্ট বোনটাও অসুস্থ। ও বাবা, ঘরে কোন কাউন নাই, আমি দিনের বেলায় রিক্সা চালাই না, দিনের বেলায় রিক্সা চালাইতে তোমার বদনাম হইব। ও বাবা, এই জন্য আমি রাত্রে বেলায় রিক্সা চালাই, আমার মুখটা আমি কাউরে দেখাই না। এইবারে মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো, তুমি কি বললা? তোমার বাবা কেন এরকম রিক্সা চালাই? তুমি তো মস্ত বড় অফিসার। কথা বইল না, চলো যাই বাড়িতে যাই। এইবার বাড়িতে যাইয়া রে ভাই, যাইয়া দেখে ঘরটা ভাঙ্গা, এই ঘরের ভিতর দিয়ে আকাশের তারকা দেখা যায়। এই মেয়েটা ডাক দিয়ে কই স্বামী গো, কোন বাড়িতে তুমি আমার নিয়ে আসলা? এই ঘরে তো আমার থাকা সম্ভব না। ডাক দিয়া কয় আমার মায়ের সালাম করো। এইবার মায়ের সামনে যাইয়া দেখা কয় না মা, এই নোংরা পোশাক পরা মহিলাকে আমি সালাম করতে পারবো না। সানন্দ কোনে মা মুখটা তাপড়ায়া কান্দে, ডাক দিয়ে কয় জাদু রে, ও বাবা তোমার বিবির বইল আমার সালাম করতে হইব না, আমার পোশাকের পোশাকটা ময়লা, এজন্য তোমার বিবি বুঝি কষ্ট পাইছে। ও জাদু, তোমার বিবি জানে না আমি জনন্দ খুনি মা ময়লা কাপড় ছিঁড়া কাপড় পরিরা আমি তোমার জন্য টাকা জমাইছিলাম বলে বাবা, আমি নিজে বাবা একটা খাবার না খাই, আরে বাবা তোমার জন্য টাকা জমাইছিলাম। এই মেয়েটা সকাল বেলা ডাক দিয়ে কই স্বামী গো, এই বাড়ির ভিতর যদি তোমার থাকতে মন চাই তুমি থাকবা, কিন্তু আমি থাকবো না, আমি যাবো চইলাই আমার বাড়িতে, এই বাড়িতে আমার থাকা সম্ভব না। এই মহিলা যখন মেয়েটা বের হইতে চাই গো, ছেলেটা ডাক দিয়া কই বিবি আমার সাইরা তুমি চইলা যাইবার, আমি থাকবো না, এটা হতে পারে না, আমিও তোমার সাথে যাব। এই মহিলা ছেলেটা যখন রওনা দেয়, জনন্দ কলিমা পিছন দিকে দিকে যাইয়া ডাক দিয়া কই জাদু রে, আমি জনন্দ কলিমায়ের কলিজাটা পাইটা যাই রে বাবা,
কইরাই দিলা। সন্তান ডাক দিয়া কয় মা, আমার সুন্দরী বিবি যদি করে না থাকে গো মা, আমি ওই বাঙ্গা ঘরে থাকবো না, আমিও যাইতে চাই আমার বিবির সাথে। জনম যখনই মা পিছনে পিছনে যাই রে, এইবার বাড়ির পিছনে টিবলের উপর দাঁড়াইয়া মাথা কায়া দেখে গো আমার সন্তানটা নতুন বইয়ের হাত ধইরা রাস্তা দিয়া গাইটা যায়। জনম করি মাটি বলের উপর দেখে দেখা গলা কাটা মুরগির মতো ছটফট করে। এই নাপার মানুষ সন্তান পিছন দিকে তাকাই না রে, রাস্তা দিয়া শুধু আইটা যায়। এইবার জনম করি মা যখন দেখতে দেখতে দেখা যায় না, এইবার নিজের বাড়ি চাইরা আর এক বাড়ি যায়, পাশের বাড়ি যাইয়া তাকায়া দেখায়া দেখে গলা কাটা মুরগির মতো ছটফট করে। এই বেঈমান কিরা চাই না জনম করিমা গলা কাটা মুরগির মতো ছটফট করে রে ভাই। আশেপাশে মানুষ ডাক দিয়া কয় মা, তুমি কার জন্য চোখের পানি বালাও, সে তো তোমার চিনল না। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইলে এত স্বার্থ, পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। পাঁচতলাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইলে এত স্বার্থ, কানে পাইয়া হইলে এত স্বার্থ। জনম করিমা গলা কাটা মুরগির মতো ছটফট করে রে। এই নবার মানুষ সন্তান চইলা যায়। আমাদের সমাজে এরকম সন্তান আছে না নাই? কথা বল না, আছে অনেক সন্তান আছে। নতুন বউ নিয়ে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এ ঘুমায়, কিন্তু জনম দুখুনি মা বাঙ্গা করে। কথা বল ঠিক কি? এরকম সন্তান আছে নাই? বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কন ঠিক কিনা? এই সন্তানটা নতুন বিবির প্রেমে পাগল হইয়া গো জনম দুখুনি মা বাবার কান্দায়া। এই সন্তানটা এইবার শহরে বিবি নিয়া ঘুমায়। এইবার 1 মাস 2 মাস এরকম ভাবে বছর পার হয়ে যায়। জনম দুখুনি মা একটা মাত্র সন্তান বলতে পারে না। প্রতি ওয়াক্তে চাই নামাজে বইসা 2টা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যেখানে থাকে সেজন্য ভালো থাকে। জনম দুখুনি মা যখন বেশি অসুস্থ হয়ে যায়, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো আমি বুঝি আর বাঁচবো না, আপনি একটু যান আমার জাদুটারে একটু খবর দেন। আপনি একটু সন্তানটাকে খবর দেন। আমার মনের বিশ্বাস আমার সন্তান যদি আমার খবর পায় তাহলে চলে আসবে। যান একটু আমার সন্তানকে বলেন আমি অসুস্থ। আমার মনের বিশ্বাস আমার সন্তান যদি আমার অসুস্থ খবর পায় সে থাকবে না, একটু যান। পাপটা কয় না, তোমার সন্তানের মন চাইলে এমনি আসতো, কিন্তু আমি খবর দিলে আসবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওজি'নি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আশলিহ লি ফি দুনিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তোমার মা বাবার ihsan করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর এই নাফরমান সন্তান মায়ের সাথে বেঈমানি করছে, আমার মুরব্বি বাবারা জনম দুঃখনি মা বাড়ি বাড়ি ঘুইরা সন্তানের ঠিকানা চাইরে পায়। যারা বাইরে থাকে, যারা ঢাকা শহরে থাকে, তাদেরকে জিগায় আমার সন্তানের খবর জানুনি। এইবার কিছু মানুষ খবর দেয় তোমার সন্তান তো মস্ত বড় অফিসার। জনম দুঃখনি মা স্বামীর হাতটা ধইরা ডাক দিয়া কয়, স্বামী গো আমার আর কান্দায়েন না, আপনি একটু যান। আমার জাদু যদি না আসে কোনো দুঃখ নাই, কিন্তু আমার জাদুটারে কাটটা করে দেখে আসবেন, আমার জাদুটা কেমন আছে আমি খবর চাই। এইবার একবার ছেড়ে দুইবার কয়েকবার যখন বোঝায়, এইবার বাপটা এইবার দেখার জন্য রওনা দেয়। ঠিকানা নিয়ে এইবার মস্ত বড় অফিসারের গেটের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মস্ত বড় অফিসারের বাবা বাঙ্গায় একটা লাঠি নিয়ে গেটের সামনে দাঁড়াইছে। মহিলা একটা কাপড় পইরা, মহিলা সেরা পাঞ্জাবি পইরা গেটের সামনে দাঁড়াইছে। দারোয়ানের আগে দিয়া কই, চাচা গো এইখানে তো কোনো ভিক্ষা দেওয়া হয় না। বাপটা আগে দিয়া কই, দারোয়ান রে এই অফিসারকে আমি একটু জানতে চাই। বলে অমুক নাম। এইবার বাপটা একটা মুচকি হাসি দেয়া কয়, দারোয়ান যাও যাও যাও, আমি একটু তার সাথে দেখা করতে চাই। বলে না না না, স্যারের সাথে আপনি দেখা করা যাবে না। বলে কি জন্য দেখা করতে চাও? এইবার বাপটা ডাক দিয়ে কয়, ও সিকিউরিটি শুইনা যাও, আমার সন্তান করে খবর দাও, আমি একটু তার সাথে দেখা করতে চাই। এইবার সিকিউরিটি ভিতরে যায়, দরজা ডাক দিয়া কয়, স্যার গেটের সামনে একটা মুরব্বি আইছে, আপনার সাথে দেখা করতে চায়। এইবার মস্ত বড় অফিসার বড় বেঈমান হয়ে গেছে রে ভাই, গেটের সামনে আসে না। এইবার সিসি ক্যামেরাটার ফুটেজটা দেখে, সিসি ক্যামেরাটা দেখে এইবার বুঝা পালাইছে এটা আর কেউ না, আমার বাপ এসে গেছে। মস্ত বড় অফিসার 500 টাকা সিকিউরিটি ম্যানের হাতে দিয়া ডাক দিয়া কয়, ভাই তাড়াতাড়ি যাও, ওই মুরব্বির 500 টাকা দিয়া বিদায় করবা, আর কইলা বিদায়ের পরে যদি আসে তাইলে আরো বেশি টাকা দেব। এইবারে দারোয়ান যায় কয়, বাবা রে ও চাচা জান জান জান, সাজ দেখা করতে পারবে না, এই মুহূর্তে আপনাকে 500 টাকা দিছে। এইবার বাপটা ডাক দিয়া কয়, ও দারোয়ান আমি ভিক্ষা করতে আসি নাই, আমি কোনো ভিক্ষুক না, আমার টাকার জন্য আসা হয় নাই, আমি এই মুহূর্তে আমার সন্তানরে দেখতে আইছি, আমার জাদুটার নয়ন বইরা দেখবো, আমি বাবার কলিজাটা ঠান্ডা করব। দারোয়ান ডাক দিয়া কয়, চাচা আপনি কি বলেন, আপনার মাথা ঠিক আছে নি? আমাদের স্বাস্থ্য মস্ত বড় অফিসার, আর আপনি তারে বাপ বলতেছেন, কারণ কি? ডাকে দিয়া কয়, এটাই আমার সন্তান, আমার সন্তানের টাকা নিতে আমি আসি নাই, আমার সন্তান আমাকে চিনতে পারে নাই, তাড়াতাড়ি যাও ওইলা দাও, আমি তার বাবা চইলা আইছি। এইবার দারোয়ান চোখের পানি পালাইয়া ফুপায়া ফুপায়া কান্দার কই, চাচা রে তুমি মস্ত বড় অফিসারের সাথে দেখা করতে আইছো, তুমি বলছো তোমার ছেড়ে যাই, আমি ভালো কইরাই জানি তোমার অফিসার সন্তান তোমার জিনেই 500 টাকা দিছে। বলে আমার সন্তান আমার দেখে নাই, তাড়াতাড়ি যাও একটু খবর দাও।
হইলাম একটা দারোয়ান, মাসে 20,000 টাকা বেতন পাই। ও চাচা জানি আমি 15,000 টাকা প্রতি মাসে আমার মা বাবার জন্য বাড়িতে পাঠাইয়া দিই, আর 5,000 টাকা আমি নিজেরাই খরচ করি। ও চাচা 20,000 টাকা বেতন পাইয়া 15,000 টাকা আমার মা বাবারে দিয়া দে, আর তোমার মস্ত বড় অফিসার লাখ লাখ টাকা বেতন পায়, অথচ বাবার হাতে 500 টাকা দেয়। আমি বুঝা পালাইছি তোমার সন্তান তোমারে চিনা পালাইছে, তোমার সন্তান তোমারে দেখা দিব না। এইবার বাপটা ডাকা দিয়া কয়ে দারোয়ান এই মুহূর্তে যাও, টাকাটা নিয়ে যাও, আমার সন্তানরে দিয়া বলবো আমি তার বাবা। এইবার দারোয়ান রুমের ভিতরে যাইয়া ডাক দিয়া কয়ে স্যার আপনি 500 টাকা দিয়েছেন গো স্যার। জীবনে অনেক মানুষ দেখছি, এরকম মানুষ দেখি নাই। এটা তো টাকার পাগল না, এটা টাকার পাগল না স্যার, এই যে সন্তানের পাগল হইয়া তার সন্তানের মুখ দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপটা ডাক দিয়া কয়ে দারোয়ান তাড়াতাড়ি আমার সন্তানকে নিয়ে আসো। এই দারোয়ানটা ডাক দিয়া কয়ে স্যার এখনো কি আওয়াজ পান? এইবার মস্ত বড় অফিসার ডাকে দিয়া কয়ে তাড়াতাড়ি যাও, তারে 500 টাকা না দিয়ে 1,000 টাকা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিবা। এইবার আনন্দ করি বাবা চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দেয়। এইবার বাড়িতে আসে বুঝাইয়া বুঝাইয়া কান্দে। আনন্দ করি মা রাস্তার ধারে আইসা পয়সা অপেক্ষা করে, আমার স্বামীটা কোন সময় আইব, আমার চাদর কবর নিহাইব। এইবারে দেখা যায় যখন বাড়ির ভিতর বাপটা প্রবেশ করে রে ভাই, এইবার বিবি ডাকা দিয়া কয়ে স্বামী গো আমার জাদুটা কেমন আছে? বাপটা বুবায়া বুবায়া কান্দার কয় তোমার সন্তানের জন্য আর কান্দা লাভ হইব না, তোমার সন্তান তোমার ভুইলাই গেছে। জনম কোনি মাটা দিয়া কয় আমার সন্তান আমারে কেমনে বলবে না, হতে পারে না। কয় না তোমার সন্তানটা ভুইলা গেছে, তুমি তারে ভুইলা যাও। বলে এটা তো সম্ভব না, কারণ কি? বলে আমারে ধাক্কা দিয়ে বের কইরা দিছে গো, তোমার মস্ত বড় অফিসার আমার সাথে দেখা করে নাই। আরে জনম কোনি মা ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই। এইবার ভালো করে শুই না নাও, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আমার আল্লাহ এইবার অভিশাপ দিয়ে দিছে। ভালো করে শুই না নাও, জনম দুঃখনি মায়ের চোখের পানি বিফলে যায় না। এই মারে কষ্ট দিছে, বাপটারে কষ্ট দিছে। মস্ত বড় অফিসারের একটা সন্তান আছে, এইবার ছোট্ট একটা বাচ্চা আছে, ঘরের ভিতর বাচ্চারা শুধু কান্নাকাটি করে, রাত্রিতে ঠিক মতো ঘুমাই না। এই সন্তান যখন রাত্রে ঘুমাই না, এই সন্তানটার তার মা নিয়ে শুধু রাত্রিতে হাঁটাহাঁটি করে বারান্দায়। এই দৃশ্য দেখা মস্ত বড় অফিসার জনম যখনই মা বাবার কথা মনে পইরা যায়, ডাক দিয়া কয়ে বিবি রে আজকে আমার সন্তান তোমারে ঘুমাইতে দেয় না, এক মিনিট তুমি আরামে থাকতে পারো না। আমি বুঝা বলাইছি আমার জনম যখনই মা বুঝে এরকম কষ্ট করছে, আমি আগামীকাল বাড়ির দিকে রওনা দেব। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। মাটা বাড়ির ভিতরে গ্রামের বাড়িতে মইরা গেছে গো। জন্মের মতো গোসল করাইয়া সাদা বাড়ি কিনে কাপড় পরাইয়া গ্রামবাসী জানাজা শেষ করে যখন মাঠে নিয়ে গেছে গো, মা যখন তখনই মায়ের কবর শেষ হয়ে গেছে। মানুষের মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা দিছে, সব মানুষ বাড়ির দিকে আসে, পিছনে
আসে গো। এই বেঈমান সন্তান দূর দিকে দেখা পালাইছে, কারণ কি? এতগুলো মানুষ টুপি মাথায় দেয়া কবরস্থান দিকে যায়, পিছনে ছোট্ট একটা মেয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, কারণ কি? এই বেঈমান সন্তান যখন সামনের দিকে আগায়, ছোট্ট মেয়েটার কান্নার আওয়াজ পাওয়া যায়। এইবার কান্নার আওয়াজ শুনে না কান্দে, আর এই কান্না তো আর কারো না, এই কান্নার আওয়াজ আমি বুঝা পালাই যে আমার ছোট্ট বোন কোহিনূরের কান্নার আওয়াজ পাওয়া যায়। ছোট্ট মেয়েটা পিছনে পিছনে কান্দতে কান্দতে যায়। ভাই যখন দূর দিকে দেখে পালাইছে আমার বোনের কান্নার আওয়াজ পায়, এবার আস্তে আস্তে জোরে যায়, পিছন দিকে দিকে যায় ডাকে দিয়েছে, বোন কোহিনূর। আরে ভাইয়ের কণ্ঠ যখন ভুলে পাইছে রে, এতগুলো মানুষের মধ্য দিকে গলা কাটা মুরগির মতো ঝাঁটামাটি করতে করতে মায়ের গলা ধইরা কান্দে আর কয়, ভাই তুমি কোথায় ছিলা রে ভাই, তুমি কেন মায়ের খবর নিলা না? এই বেঈমান ডাক দিয়া কইব, কি হয়েছে রে বোন? সব মানুষ কেন কান্নাকাটি করতে করতে কবরস্থান থেকে বিদায় নেয়? এই বোনটা ডাক দিয়া কয়, ভাই গত রাত্রেও মা চোখের বালি বালাইয়া তোমার কথা বইলা বইলা কাঁদছে গো। ও ভাই, জনম যখনই মা আর দুনিয়ার বুকে জীবিত নাই, এই সন্তান ডাক দিয়ে কয়, বোন জনম যখনই মায়ের আমি কষ্ট দিয়েছি রে বোন, আমি জানি না আমার মা মহিলা গেছে গো। আজকে আমার মায়ের জন্য আমি কি আনছি জানি? রাস্তার মধ্যে এবার ব্যাগটা কইলা বালাইছে, ব্যাগটা কইলা ডাক দিয়া কইব, দেখা নাও ব্যাগের ভিতর কি আছে। জনম যখনই মায়ের জন্য একটা শাড়ি আনছে, বাবার জন্য একটা পাঞ্জাবি আনছে গো, ছোট্ট বোন কোহিনূরের জন্য একটা জামাই আনছে, মার্কেট থেকে দামি দামি পোশাক আনছে। এইবার ছোট্ট বোন কোহিনূর ডাকে দিয়া কয়, ভাই ও ভাই, আজকে আমার এই কাপড়ের দরকার নাই, জনম যখনই মা বাচ্চা থাকতে তুমি দেখলা না, আর মরণের পরে দেখবা এমন কাপড়ের দরকার নাই। কথা কোন ঠিক না? জনম যখনই মায়ের কষ্ট দিছাও, ও ভাই তোমার কাপড়ের দরকার নাই। তবে ভাই শুই না, মা মরার আগ দিয়ে কি বলছে জানোনি? বলে কি বলছে? বলে মা বইলা গেছে রে ভাই, তোমার এই হাতে কোন বরকত থাকবে না, এই হাত দিয়ে তুমি কিনা মায়ের কষ্ট দিছাও, বাবারে ধাক্কা দিছাও। ও ভাই জানোনি, জনম যখনই মা বইলা দিছে তোমার হাতটা পছন্দ করবো, তোমার হাতটা পয়সা যাইব। বলে আর কি বলছে? বলে 2 নম্বরে মা বইলা দিছে গো, তোমার মা মারা যাইব, তুমি জানাজায় শরীক হতে পারবা না। জনম যখনই মা 2টা ভাত দোয়া দিছে রে ভাই, আমি বুঝলা পালাই মায়ের বদ্ধ কবল হয়েছে রে ভাই। বলে বুঝলা কেমনে? বলে একটা হলো মা মারা গেছে তুমি খবর জানবা না, আর একটা হলো মা এইখানে জানাজা হইব, খবর হইব, তুমি আইসে দেখতে পারবা না, আর একটা হলো তোমার হাতে পছন্দ হইব। এই বেঈমান সংসার কানতে কানতে আবার বাড়িতে যাই রে ভাই, বিবির কাছে যায় কয়, বিবি রে ও বিবি, আমি আর থাকবো না, এই দুনিয়ার রং তামাশায় আর ভালো লাগে না।
বিবি ডাকে দিয়ে কয় স্বামী গো কি হইছে একটু খুইলা বলে। বলে কি হইছে জানোনি, আমার জনম দুঃখী মায়ের মনে কষ্ট দিয়েছি, আমার মা আমারে দুইটা বদ্ধ কইরা পালাইছে, দুইটার ভিতরে একটা তো আমি দেখলাম কবুল হয়ে গেছে। বলে কোনটা? বলে মা মইরা গেছে গো, অথচ মায়েরে আমি মাটি দিতে পারলাম না। 2 নম্বরে আমার হাতে পছন্দ ধরবো। এইবার আস্তে আস্তে হাতটা যখন সিঁড়ি সিঁড়ি করে গো, ডাক দিয়া কয়ে বিবি ও বিবি আমার হাতের ভিতর কেমন যেন করে, এই হাতটার ভিতর আস্তে আস্তে পচন শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও। হাতের জন্য যখন ডাক্তার দেখানো হয়, বড় বড় ডাক্তারের কাছে পরীক্ষা করতে যাই রে ভাই, ডাক্তাররা কত ভালো ভালো ওষুধ দেয়, কোন ওষুধে কাজ হয় না। এইবার লোক থেকে আস্তে 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 যখন শরীরে ওইটা যাই গো, ডাক্তাররা এত পরীক্ষা করে কাজ হয় না। সব ডাক্তাররা এবার বৈঠক দেয়, কারণ কি? এইবার বড় বড় ডাক্তাররা ডাক দিয়া কয় ভাই আমাদের যত চিকিৎসা আছে দিছি গো, এত পরীক্ষা করি কিন্তু তোমার রোগ তো ধরা পড়ে না। এইবার ডাক দিয়া কয় ডাক্তার আমার কি রোগ ধরবা গো, আমার যেই রোগ তো সেই রোগের ওষুধ তো দুনিয়াতে পাওয়া যাইব না। ডাক্তাররা ডাক দিয়া কয় কি এমন অসুখ হইল তোমার রোগের কেন ওষুধ পাওয়া যাইব না? ডাক দিয়া কয় আমার কোন রোগ ধরছে আমি ভালো কইরাই জানি। বলে কোন রোগ ধরছে? বলে আমার জনম দুঃখী মা, আমার মায়ের আমি এত কষ্ট দিয়েছি গো, আমার মা আমারে বদ্ধ কইরা পালাইছে, এই জন্য বুঝি আমার কপাল কইরা গেছে। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখী মায়ের মনে কষ্ট দেওয়া যাইব না। আমার নবীর মায়ের কথা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছেন, এই জন্য আমার আলোচনা দেওয়ার বিষয় ভালো করে শুনে নাও। আমার নবীর মায়ের কত ভালোবাসো, আমার নবীর মাটা যখন বিদায় হয়ে যায়, আমার নবীর চাচাটা যখন বিদায় হয়ে যায়, লম্বা একটা ঘটনার ভিতর থেকে আমি বইলা যাই। আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়, আমার নবীরে কত কষ্ট দেওয়া হয়। এমন একজন বলিমা ছিল রে ভাই, এই বলিমা রাস্তার ভিতর কাটা দিত। কথা কোন ঠিক কিনা? আমার নবীর পায়ের ভিতরে একদিন একটা নয় দুইটা নয় অনেকগুলো কাটা দুইটা গেছে রে ভাই। এইবার আমার নবী বাড়িতে আইসে কাটাগুলো সারায়। এইবার একটা সাহাবী ডাক দিয়া কয় নবী গো আপনাকে এত কষ্ট দিছে, আপনি কেন বদ্ধ করেন না? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমি তো কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দয়ার নবী। এইবার বুড়িটা যখন অসুস্থ হয় আমার নবী দেখতে যাইলাম একটা ঘটনা। আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে। এইবার আবু জাহেল খবর পাইছে যদি কোনো মানুষ অসুস্থ হয় তাইলে তো মুহাম্মদ দেখতে আসে, যাও 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 আমার মুহাম্মদ রে বইলা দাও আমিও অসুস্থতার মধ্য দিয়ে আছি, আমার মুহাম্মদ যেন আমাকে দেখতে আসে। এই বেঈমান ডাক দিয়া কইলে তারা আর দেরি কইরো না, বয়স তো কম হইল না, মুহাম্মদ রে তো অনেক জ্বালাইছি, মুহাম্মদ রে তো অনেক কষ্ট দিছি, আরো কষ্ট দেওয়ার জন্য শেষ বয়সে একটা কাজ করব। বলে কি কাজ করবা? এই বেঈমান ডাক দিয়া কইনে তারা শুই না বয়স হয়ে গেছে এখন শেষ মুহূর্তে আমি মুহাম্মদের বিরুদ্ধে একটা কাজ করব। বলে কি কাজ? বলে মুহাম্মদরে আমি হত্যা করব। বলে কেমনে করবা? এই বেঈমান ডাক দিয়া কয় মুহাম্মদরে আমি মারব, একটা গর্তের ভিতর পালাবো, আমার বাড়ির সামনে একটা গর্ত করবা, এই গর্ত দিয়ে যখন মুহাম্মদ আসবে সে রাস্তার ভিতরে পইরা যাবে, সে ওখানে যখন করবে তোমরা উপর থেকে মাটি চাপা দিবা। আমার রহমাতাল লিল আলামিন নবীকে মারতে চাই রে, আমার বাঙ্গালা
আসি না, আমার নবীকে মারবে, এটা তো আল্লাহ সইতে পারে না। এইবার বেঈমানরা কয়েকজন আমার নবীরে কবর দেয়। ও মুহাম্মদ, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়া, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়া কান্দে। লোক আছে না, সময় তো যে সময় দিয়েছেন সেটা তো শেষ দিয়ে দেয় না, আমাকে যে টাইম দিয়েছেন টাইম তো শেষ। বন্ধুরা রে আমার নবীকে মারার জন্য যখন ষড়যন্ত্র করছে, একটা গর্ত করা হয়, কিতাবের ভিতর আসছে, ভালো করে শুনে নাও। আমার নবীর জন্য বেঈমান আবু জাহেল গর্ত করেছে রে ভাই, আমার নবীকে গর্তে পালায়া মারবো। এইবার নেতারা বাড়ির ভিতরে এসে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়েছে, তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি চলো যাই। আমার নবী যখন রওনা দিছে রে ভাই, আমার নবী যখন হাইটা যায়, গর্তের সামনে যখন হাজির হয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে গর্তের ভিতর পালাইতে চায়, আর একটু সামনে যদি আমার নবী আগায়, আমার বন্ধু নবী কিন্তু গর্তের ভিতর কইরা যাইব, বাতে আমার নবী যেন না পারে, তাড়াতাড়ি যাও। ও জিবরাইল, আমার নবীরে কবর দিবা, এই রাস্তা দিয়া একটা কদম এখন আমার নবীর সামনে কদম না পালাইব, আমার নবীকে পিছনে যাইতে বলবা। এইবার জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী এই মুহূর্তে কোথায় যান? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই মুহূর্তে চাচারে দেখতে যাই। বলে, হুজুর, আপনার চাচার কি হয়েছে? বলে, অসুস্থ। বলে, না না না, আপনার চাচা আপনাকে মারার জন্য একটা ষড়যন্ত্র করছে, এই মুহূর্তে সামনের দিকে একটা কদম আপনি বাড়াইতে পারবেন না, এই মুহূর্তে আপনি পিছনে বাড়িতে চইলা যান। আমার নবী যখন পিছন দিক পা বাড়াইছে, সব কারণ কি, মোহাম্মদ কার সাথে কথা বললো, আর সামনে আর একটু আগালেই তো পড়ে যাবে, অতএব সে আগালো না, বাঁচাইছে কে? সবকিছুর মালিক কে? আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পিছন দিকে চইলা যায়, এই বেঈমানরা দৌড়ায় আবু জাহেলের খবর দে, খবর জানেননি? বলে, কি? বলে, আমরা যেই গর্ত করছি, এই গর্তের উপরে তো আমরা খেজুরের পাতাতে ডাক্কা বলাইছিলাম, এই গর্ত তো মুহাম্মদ দেখতে পারবে না, আর একটু সামনে আসলে কইরা যাইব। অথচ কার সাথে জানো মুহাম্মদের কথা কইল, আর সামনের দিকে একটা কদম দিল না, বাড়িতে চইলা গেছে। এই বেঈমান ডাক দিয়ে কই, না না না, হতেই পারে না, তাড়াতাড়ি চলো যাই, আমি নিজেও তাকে দেখতে চাই। এই বলে একটা দৌড় মারছে, মুহাম্মদের বাড়ির দিকে যখন দৌড় মারছে রে, যেই জায়গাটাই গর্ত করছে ওই জায়গাটাই খেজুরের পাতা দেওয়া। এই বেঈমান আবু জাহেল এই গর্তটা বুঝতে পারে নাই, এইবার নিজেই ডালের উপর পাড়া দিয়ে গর্তের ভিতর পইরা গেছে। যেই পরিমাণ গর্ত করছিল রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়, মাটি তোমারে বানাইছে কে? বলে, আল্লাহ তুমি। বলে, হুকুম মানো কারণ? বলে, তোমার। বলে, যেই পরিমাণ গর্ত ছিল গো, তার চাইতে বেশি, অনেক বেশি হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেক বড় গর্ত যখন হয়ে যায়, এই বেঈমান গর্তের ভিতর পইরা ডাক দিয়া কয়, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি বাঁচাও। বলে, আপনাকে আমরা কেমনে বাঁচাবো? গর্ত তো অনেক নিচে, এত নিচে আপনি চলে গেছেন, আমরা কেমনে ধরবো? এখানে তো হাত দেওয়া যাবে না। বলে, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে রশি নিয়ে আসবা, কূপের ভিতর থেকে পানি দিয়ে, পানি তুলি যেই বালতির রশি, ওইটা নিয়ে এসে তাড়াতাড়ি ছাইরা দাও। এইবার কূপের
রশি আইলা বেঈমান আবু জাহেল যখন তুলতে চাই রে, এই বেঈমানের কাছে রশি ছাইরা যায়, কিন্তু রশিও নাগাল পাই না। এইবারে কান্দে আর কয় রশিতে কাজ হইল না রে, আমি বুঝি আর ভাবব না, আমাকে যদি বাঁচাইতে হয় এই দুনিয়ার কোন রশি দিয়ে কাজ হইব না। এই মুহূর্তে যাও মুহাম্মদের খবর দাও, আমার মুহাম্মদের হাত যদি পাই তাইলে বুঝি আমি বাঁচবো, হইলে বাঁচার কোনো অপশন নাই। এইবার সবাইকে বইলা যায় তাড়াতাড়ি যাও মুহাম্মদরে বইলা দাও। আমার নবীর কাছে যায় ডাক দিয়া কয় মুহাম্মদ খবর পাইছো নি? বলে কি খবর? বলে তোমার চাচা তো গর্তের ভিতরে পইরা গেছে, বলে এখন কি করতে হইব? বলে তাড়াতাড়ি চলো যাই, তুমি না গেলে তাকে বাঁচানো যাবে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই গর্তের মধ্যে বেঈমান আপনাকে ফালাইতে চাইছে, আমার আল্লাহ তারে ফালাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? তাহলে কি কারো ক্ষতি করা যাবে? একজনের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হবে। কথা আমার ঠিক কিনা? এরকম হয় নাই? অনেক হয়েছে। আচ্ছা, আমার নবীকে বলতেছে নবীর আখলাক চরিত্র আমাদের দরকার আছে না নাই? শুরু আর শুরু হবে না, এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমার নবীকে বলতেছে তাড়াতাড়ি চলেন, তাকে বাঁচাইতে হবে। আমার নবী কয় ঠিক আছে চলো যাই। আল্লাহু আকবার কোন আল্লাহ। আচ্ছা, একবারে সত্য কথা কইবেন, এই বাঙ্গালার ভিতর আপনারা যারা আছেন একবারে সত্য কথা কইবেন। এখানে যতগুলো লোক আছেন আপনাদেরকে যদি মারার জন্য আপনাদের বাজার থেকে যদি কোনো একটা ফান তৈরি করি, কারেন্টের তার লাগে আর চাল লাগাই, মানে মারার লেগে আপনাকে আপনার শত্রুপক্ষ লাগাইছে, এবার আপনাকে মারার জন্য করছে, কিন্তু আপনি যেভাবে পাইছে গেছেন শত্রুপক্ষ ওই তার ফাইসে গেছে, আপনি কি তাকে বাঁচাইতে যাবেন না? সত্য কথা বলেন। হ্যাঁ যাবে যাবে কেউ যাবে না? ওইটাই তো না, তখনও খুশি হবো, কেউ মরছে মিষ্টি দিব, তাই করবো না? আমার ভিতরে হলে কিন্তু তাই করবো, কব যে আমাকে মারার জন্য গর্ত করছে আর ওই গর্ত করছে, ওইটা বাঁচাবো আর মাটি দে, তাই করতো না? দেখেন আমার নবী আবার কেমন নবী, এই নবীর দাম আছে না নাই? আছে। একসাথে বলেন আছে না নাই? আছে। বন্ধুরা আমার রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কই দেরি করা যাইব না, চলো ভাই। এইবার আমার নবী গর্তের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় চাচা, বেঈমান ডাক দিয়া কয় ও বাতি যাইছো নি? কহ তাড়াতাড়ি আমার উঠাও। বলে চাচা রে কেমনে উঠাবো চাচা? বলে আমি জানি রে বাবা, তোমার হাতটা যদি দিতে পারো তাইলে আমি বাঁচতে পারবো, নইলে আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় চাচা এত কিছু বোঝেন গো চাচা, এত কিছু জানেন, তাইলে একটা জিনিস কেন বোঝেন না? বলে কি বুঝি না? বলে একটু কালেমাটা পড়েন। এইবার বেঈমান কয় মুহাম্মদ আমার যদি করতে পারো আমি কথা দিলাম আমি কালেমা পড়ব। বলে না না না, জীবনে আপনি অনেক কথা বলেছেন, জীবনে আপনি অনেক কথা দিয়েছেন, কোনো কথাই তো রাখেন না। বলে আজকাল করলো আমি কথা দিলাম আমি কালেমা পড়ব। আল্লাহু আকবার। আমার নবীকে মারতে গেছে অথচ নিজে মরে রে ভাই। এইবার আমার নবী ডাকে দেয়া কয় চাচা আপনি যদি কালেমা পড়েন তাইলে আমি তুলব, নইলে তুলব না। আল্লাহু আকবার। আমার নবী বাঁচানোর জন্য কত চেষ্টা করে রে ভাই। হিদায়াতের চাবিকাঠি কার হাতে? মাই হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলে বন্ধু আমার কাছে হিদায়াতের চাবিকাঠি তোমার হাতে না। ও বন্ধু আমি যাকে হিদায়াত করি রে বন্ধু তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর আমি যাকে হিদায়াত দেই না সে হিদায়াত পায় না। কথা কোন ঠিক কি না? আরে জিবরাইল এই জমিনের মধ্যে কয়েকবার দূরত্ব গতিতে আইছে, 3
কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই যে লম্বা একটা ঘটনা আসতেছে, ভালো করে শুনে নাও। জিবরাইল কই 3 মারামারি এত কষ্ট হয়েছে, এই জমিনের মধ্যে আসতে গিয়ে আমার শরীরের ভিতরে থেকে ঘাম বের হইছে গো। বলে কেমনে ঘাম বের হইছে? আমার নবী জিজ্ঞাসা, জিবরাইল কেন তোমার শরীর থেকে ঘাম বের হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইউসুফ নবীরে যখন কূপের ভিতর তার ভাইরা, ইউসুফ নবীরে যখন কূপের ভিতর তার ভাইরা উলঙ্গ কইরা ফালাইছে, ওই মুহূর্তে ফালাইছে, কূপের ভিতর ফালাইছে, ওই মুহূর্তে আল্লাহ বলছে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে বাঁচাইতে হবে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। কূপের ভিতর ছাইড়া দিতে, তখন জিবরাইল বলতেছে, আমি ওই মুহূর্তে সিদরাতুল মুনতাহায়, আমি ওই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় গাছের গোড়ায় বসে রয়েছি, আর আল্লাহ ওই মুহূর্তে বলছে তাড়াতাড়ি যা, আমার ইউসুফ